সবাইকে কোড উইথ রফিকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো ফ্লাস্ক এবং রিঅ্যাক্ট.js এর প্লেলিস্টে আমরা গত ভিডিওতে দেখেছি যে কিভাবে আমরা ফ্লাস্কে অথেন্টিকেশন এবং অথরাইজেশন করতে পারি, আর ফ্লাস্কে এপিআই এর থ্রুতে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারি এবং লগ ইন করতে পারি। মানে লগ ইন করার সাথে সাথে, লগ ইন ইমেল পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমরা সেটা চেক করে তার জন্য একটা JWT অথেন্টিকেশন টোকেন আমরা জেনারেট করে দিচ্ছি, যাতে পরবর্তীতে সেই টোকেনের মাধ্যমে আমরা একজন ইউজারকে অথেন্টিকেট করতে পারি। সো আমরা রেস্ট ক্লায়েন্টের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন, নাম অ্যাডভান্স রেস্ট ক্লায়েন্ট মনে হয়। সো সেই ক্লায়েন্টের মাধ্যমে আমরা আমাদের এপিআইটা টেস্ট করেছিলাম। সো আমরা টেস্ট করে দেখেছিলাম যে কীভাবে আমরা একটা নতুন ইউজার রেজিস্ট্রেশন করতে পারে, লগ ইন করতে পারি এবং আমাদের প্রাইভেট রাউটে কীভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি টোকেনটা সাথে সেন্ড করে। সো এখন আমরা আরও কয়েকটা আমাদের এপিআই বাকি রয়েছে, যেগুলো ক্রিয়েট করে আমরা সরাসরি আমাদের এটা ইমপ্লিমেন্টেশনে চলে যাব। মানে আমরা রিঅ্যাক্ট একটা অ্যাপ ক্রিয়েট করব, সেটার সাথে আমাদের এই ফ্লাস্কটা কানেক্ট করব। সো আমাদের মেইন লক্ষ্য হচ্ছে একটা টু ডু লিস্ট অ্যাপ ক্রিয়েট করা। সো আমরা লগ ইন, রেজিস্ট্রেশন এবং প্রাইভেট রাউটও দেখেছি। এই প্রাইভেট রাউট, এই রাউটটা এটা প্রাইভেট থাকুক। সো আমাদের আরও কয়েকটা রাউট আমরা অ্যাড করব। আমরা হচ্ছে একটা টু ডু লিস্ট, নতুন টু ডু লিস্ট অ্যাড করার জন্য একটা রাউট অ্যাড করব। তারপরে হচ্ছে এডিট করার জন্য, ডিলিট করার জন্য এবং ভিউ করার জন্য, এগুলো করার জন্য আমরা রাউট অ্যাড করব। সো আমাদের এই রাউটটা থাকুক, আমাদের এই রাউটের নিচে একটা রাউট অ্যাড করি আমরা। সো আমরা যেহেতু আমাদের মডেলে যদি যাই, আমরা দেখতে পাই এখানে টু ডু নামে কিন্তু আমরা একটা টেবিল অলরেডি ক্রিয়েট করে রেখেছি আমাদের টু ডু অ্যাড করার জন্য। এখানে আমাদের আইডি, টাইটেল, আইডিটা অটোমেটিক ফিল্ড, টাইটেলটা হচ্ছে আমাদের দিতে হবে, আর এখানে ডেট ফিল্ডটাও আমরা অটোমেটিক রেখেছি যদি না দেই কেউ। আর ইউজার, সেটা হচ্ছে প্রত্যেকটা টুডুর একটা ইউজার থাকবে, মানে প্রত্যেকটা টুডুর আইটেমের একটা ইউজার থাকবে। সো আমরা এখন একটা এপিআই ক্রিয়েট করি। app.route, আমরা দেই /API/todo, এই নামে আমরা একটা রাউট অ্যাড করলাম। সো এখানে আমরা দিচ্ছি টোকেন রিকোয়ার্ড, মানে এটাকে আমরা প্রাইভেট রাউট হিসাবে ডিফাইন করতেছি। তারপরে হচ্ছে আমরা এখানে রাখি টুডুস। সো আমরা এখানে টুডু নামে একটা ফাংশন লিখলাম। সো আমরা যেহেতু এখানে টোকেন রিকোয়ার্ড আমরা ডেকোরেটেড অ্যাড করেছি, আমরা জানি এর ভিতর আমরা লগ ইন ইউজার, কারেন্ট লগ ইন ইউজার, তাকে আমরা ধরতে পারবো। আর হচ্ছে আমরা এখানে আর্কস অ্যান্ড কোয়ার্কস দিয়ে দিই, যদি এক্সট্রা কিছু আসে তাহলে সেটা যাতে অটোমেটিকলি গ্রেভ হয়ে যায়। সো আমরা এখানে প্রাইভেট রাউট ডিফাইন করে ফেললাম। সো আমরা এখন জাস্ট একটা রিটার্ন করে দেই JSONify মেসেজ টেস্ট। সো এখন আমরা এই একটা রাউটের মাধ্যমে আমরা সবগুলো কাজ অথবা কয়েকটা কাজ করে ফেলবো। সো আমরা ফার্স্ট অফ অল টু ডুটা আমরা করি। সো এখানে মেথড ডিক্লেয়ার করে দিই। ফার্স্ট অফ অল মেথডস, এখানে আমরা দিই হচ্ছে গেট। মেথডসের ভিতর আমরা দিয়ে দিলাম গেট মেথড। তারপরে হচ্ছে আমরা দেই পোস্ট মেথড। আপাতত এখানে দুইটা মেথড দিই। সো পোস্ট মেথডের মাধ্যমে আমরা কি করব, আমরা হচ্ছে একটা নতুন টুডো অ্যাড করব। আমরা এই রাউটের নাম দিই API/add আর হচ্ছে অ্যাড অর গেট টুডো, জাস্ট একটা স্পেসিফিকলি একদম সুন্দরভাবে নামটা রেখে দিলাম যাতে ইউআরএলটা দেখে বোঝা যায় যে এটা কিসের ইউআরএল। তো এখানে টুডো গেট করার জন্য এবং টুডো অ্যাড করার জন্য এই ফাংশনটা আমরা ইউজ করব, এই রাউটটাকে ইউজ করব। সো এখানে আমরা রিকোয়েস্ট দিলাম, গেট রিকোয়েস্ট দিতে পারবে এই রাউটে, আর হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। সো আমরা চেক করে নিই। ফার্স্ট অফ অল ইফ রিকোয়েস্ট ডট মেথড
ইজ ইকুয়াল টু যদি পোস্ট হয়, রিকোয়েস্ট ডট মেথড যদি ইজ ইকুয়াল টু পোস্ট হয়, তাহলে আমরা হচ্ছে একটা নতুন টুডো অ্যাড করব। আর যদি গেট হয় তাহলে হচ্ছে আমরা তার যে টুডোগুলো রয়েছে, মানে এই লগ ইন ইউজারের যে টুডোগুলো রয়েছে সেগুলো আমরা দেখিয়ে দিব। সো এখন আমরা দিচ্ছি রিকোয়েস্ট ডট মেথড যদি পোস্ট হয়, তাহলে আমাদের লাগবে হচ্ছে টাইটেল, মানে একটা টু ডুর টাইটেলই কিন্তু আমাদের রিকোয়ার্ড। আমরা এখানে যা দেখতেছি আইডি হচ্ছে অটোমেটিক, টাইটেল হচ্ছে রিকোয়ার্ড, ডেট টাইম অটোমেটিক, আর ইউজার তো আমরা ওই টোকেন থেকে ধরেই নিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা নিই টাইটেল ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট গেট জেসন, এর ভিতর থেকে আমরা এইভাবে টাইটেল নামে আমাদের ডাটাটা পাঠাতে হবে। সো টাইটেলটাকে আমরা এভাবে ধরে ফেলতে পারি। সো এখন আমরা একটা নতুন টুডো অ্যাড করে ফেলবো। সো আমরা হচ্ছে নিউ, সো আমরা কিভাবে এই ডাটাবেসের ভিতরে ডাটা এন্ট্রি করি, ডাটা অ্যাড করি, তা কিন্তু আমরা জানি, আমরা দেখেছি যে কিভাবে রেজিস্ট্রেশনের সময় কিভাবে নতুন ইউজার অ্যাড করেছিলাম, এবং লগ ইনের সময় আমরা লগ ইন করেছিলাম সেই ডাটাগুলোকে চেক করে, এগুলো আমরা জানি কিভাবে অ্যাড করতে হয়। সো আমরা এখানে দিই নিউ টুডো ইজ ইকুয়াল টু টুডো। সো টুডো আমাদের ইনপুট করে নিতে হবে। সো আমরা এখানে দেখছি যে এখানে আমাদের টুডোটাকে আমরা অ্যাড করে ইনপুট করে নিয়েছি ফ্রম টুডো অ্যাপস ডট মডেলস থেকে, টুডোটাকে আমরা ইনপুট করে নিয়েছি। সো এখন আমরা দিই টুডো, এর ভিতরে হচ্ছে আমরা দিই হচ্ছে ফার্স্ট অফ অল টাইটেল ইজ ইকুয়াল টু টাইটেল, তারপরে হচ্ছে আমাদের আর কি রয়েছে, আর হচ্ছে ইউজার আইডি। সো ইউজার আইডি ইজ ইকুয়াল টু আমরা দিব এখানে দিব হচ্ছে আমাদের লগ ইন ইউজার ডট আইডি। সো হয়ে গেল। সো এখন আমরা এটাকে সেভ করব। সো আমরা দিব ডিবি ডট সেশন ডট অ্যাড, হচ্ছে নিউ টুডো, তারপর হচ্ছে আমরা জানি ডিবি ডট সেশন ডট কমিট। সো ডিবি ডট সেশন ডট কমিট। সো আমরা একটা নতুন টুডো অ্যাড করে ফেললাম। সো এখন আমরা এখানে একটা রিটার্ন দিয়ে দিই যে রিটার্ন। সো আমরা এখানে রিটার্ন দিয়ে দিতে পারি জেসনিফাই, যে এখানে আমরা মেসেজ দিয়ে দিই, মেসেজ দিয়ে হচ্ছে টুডো ক্রিয়েটেড। সো টুডো ক্রিয়েটেড আমরা একটা দিয়ে দিলাম। সো এখন যদি এখানে কোনো কারণে যদি আমাদের ক্রিয়েট না হয়, তাহলে আমাদের তো ইরোরটাকেও সেন্ড করতে হবে। তাই আমরা এখানে একটা ট্রাই কেস রেখে দিই, এগুলো ট্রাই করে যদি সাকসেসফুল হয় তাহলে হচ্ছে মেসেজ দিবে। আর অ্যাকসেপ্ট আমরা এখানে দিয়ে দিই এক্সেপশন এজ ই, আমরা এখানে রিটার্ন জেসনিফাই আমরা দিয়ে দিই হচ্ছে ইরোরের ভিতরে আমরা str স্ট্রিং এ কনভার্ট করে আমরা ট্রাই কেসের ভিতরে এক্সেপশনে যে ইরোরটা পাবো সেটা আমরা সেন্ড করে দিব, যাতে ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট দিলে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় ভুলটা হয়েছে। সো এই হচ্ছে আমাদের ডাটা অ্যাড করার জন্য। সো এই রাউট বরাবর /API/add or get to do, এখানে আমরা যে রাউটটা রেখেছি এ বরাবর যদি কেউ পোস্ট রিকোয়েস্ট দেয় উইথ টাইটেল আর উইথ এখানে টোকেন, যেহেতু টোকেন রিকোয়ার্ড, তাহলে সে একটা টুডো অ্যাড করে ফেলতে পারবে। আদারওয়াইজ আমরা এখন দিব হচ্ছে এর বরাবর যদি কেউ গেট রিকোয়েস্ট দেয়, তখন হচ্ছে আমরা কি ধরনের আমরা কি করব, তার যে টুডোগুলো রয়েছে সবগুলো টুডো আমরা তাকে সেন্ড করে দিব। সো আমরা এটা কিভাবে করতে পারি, তার যে টুডোগুলো রয়েছে, সো আমরা এখানে একটা নতুন ভেরিয়েবল নেই যে ইউজার টুডোস ইজ ইকুয়াল টু, আমরা এখন ফিল্টার করতে পারি যে টুডো ডট কুইরি ডট ফিল্টার বাই,
ফিল্টার বাই টু ডু গুলো আমরা ফিল্টার করব কিসের ভিত্তিতে? ইউজার আইডির ভিত্তিতে। ইউজার আইডি ইজ ইকুয়াল টু লগ ইন ইউজার ডট আইডি। সো এই ইউজারের যতগুলো টু ডু রয়েছে সবগুলো টু ডু কিন্তু আমরা এখানে ধরে ফেললাম। সো এখন সেগুলোকে আমাদের পাস করতে হবে, আমাদের সেন্ড করে দিতে হবে। সো এখানে আমরা একটা এখানে এগুলোকে জেসনই কনভার্ট করে দিতে হবে আমাদের। এটা একটা অবজেক্ট, এভাবে করা যাবে না। সো এটা আমরা দেখতেছি, এটা আমরা একটু পরে করি, এই সেকশনটা আপাতত থাকুক। সো আমরা এখন আপাতত এই বরাবর একটা রিকোয়েস্ট দিয়ে ট্রাই করি উইথ আমাদের অ্যাক্সেস টোকেন। সো /API/get add get to do। সো আমরা আমাদের যে রেস্ট ক্লায়েন্ট সে ক্লায়েন্টে যাই। সো ফার্স্ট অফ অল আমরা লগ ইনে ক্লিক করি। আমাদের এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। সো আমাদের সার্ভার মনে হয় বন্ধ, আমাদের সার্ভারটা চালু করতে হবে। সার্ভার চালু করতে হবে, যে পাইথন run.py সার্ভার চালু হয়ে গেছে। সো এই বরাবর যদি আমরা যেহেতু এই ইউজার নেম এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আগে রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। সো আমরা যদি এখন ক্লিক করি, এই যে আমাদের টোকেন পেয়ে গেছে। সো এখন এই টোকেন দিয়ে আমাদের রিকোয়েস্ট দিতে হবে। সো হেডার্সের ভিতরে আমাদের এড হেডার টোকেন সেন্ড করলাম। সো হেডার ভ্যালুর ভিতরে আমরা ভ্যালুটা অ্যাড করলাম। আর টোকেনটা আমরা কি নামে ধরতেছি একটু দেখে নিই। টোকেনটা আমরা কি নামে ধরতেছিলাম, এই যে টোকেন ভেরিফাই সিক্রেট টোকেন, এই যে অ্যাক্সেস টোকেন নামে ধরতেছিলাম আমরা। সো আমাদের এখানে অ্যাক্সেস টোকেন নামে এটাকে সেন্ড করতে হবে। সো এই যে হেডার্সের ভিতরে অ্যাক্সেস টোকেন সেন্ড করলাম। এবং আমরা আমাদের যেই হোম রাউটটা সেটা কিন্তু আমাদের প্রাইভেট রাউট, ওটা দিয়ে আমরা একটু চেক করি আমাদের ঠিক আছে কিনা। এখন আমরা ক্লিক করলাম, এরর আসতেছে, মেথড নট অ্যালাউড। হোম রাউটে আমাদের পুস্ট রিকোয়েস্টে পুস্ট মেথড নট অ্যালাউড। এখানে আমরা গেট রিকোয়েস্ট দিই। এই যে দেখুন মেসেজ হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। এর মানে আমরা সাকসেসফুলি অথেন্টিকেটেড হয়ে গেলাম। এবং আমরা এখানে হোম রাউটে আমরা দেখতেছি যে হোম লগ ইন ইউজার, এখানে আমরা লগ ইন ইউজারটাকে ধরতে পারতেছি। আমরা যদি একটু দেখি, এই যে লগ ইন ইউজার ইজ এ test1@gmail.com। সো এখন আমাদের দিতে হবে এই বরাবর /API/add get to do বরাবর পোস্ট রিকোয়েস্ট উইথ টাইটেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যে টুডোটা অ্যাড করতে চাচ্ছি, যেই টুডোটা। সো আমরা এখন এই রাউট বরাবর আমরা দিব হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, এবং বডির ভিতরে থাকবে হচ্ছে আমাদের এগুলো কিছুই থাকবে না, টাইটেল থাকবে। টাইটেল ইজ ইকুয়াল টু test to do 1। সো আমরা দিলাম এই বরাবর একটা রিকোয়েস্ট। আমাদের এটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের কি আসবে, যে টু ডু ক্রিয়েটেড এই মেসেজটা শো করবে। আর আদারওয়াইজ কোনো ইরর থাকলে সেই ইররটা আমাদের এখানে ইররটাকে স্ট্রিং করে, সেই ইররটা আমরা এখানে দেখতে পাবো। সো চলুন দেখি কি আসে। সো আমাদের বডি দিলাম আমরা, হেডার সব ঠিক আছে, দিলাম রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট। এখানে কমিট, এখানে মডেলস, এখানে ইরোডটা যে দেখুন ইরোডটা কত সুন্দরভাবে এখানে দেখিয়ে দিচ্ছে যে sql.orm.session has no attribute commit। সো আমরা দেখি কি বল করেছে, no attribute commit, db.session.add db.session.commit। সো আমরা এখানে কমা দিয়েছি ডটের বদলে। সো db.session.commit মানে যেটা আমরা দিচ্ছি অ্যাড করছি সেটাকে আমরা কমিট করে নিচ্ছি। সো আবার দেখি, একটা কমার কারণে আমাদের এখানে এরর দেখালো। সো আমরা আবার রিকোয়েস্ট দিই, এই যে দেখুন টু ডু ইজ ক্রিয়েটেড। সো আমাদের সাকসেসফুলি আমরা একটা টু ডু ক্রিয়েট করে ফেলেছি। সো এখন আমরা কি করব, আমরা এই টু ডুটা যাতে দেখতে পারি, মানে এই ইউজারের যতগুলো টু ডু আছে সবগুলো যাতে আমরা দেখতে পারি, সে অ্যাপেইটা এখন আমরা ক্রিয়েট করব। এই হচ্ছে সেই ইউজারের, যে ইউজার রিকোয়েস্ট দিচ্ছে সেই ইউজারের সবগুলো টু ডু। ফার্স্ট অফ অল আমরা একটু আমাদের ডাটাবেসটা একটু দেখে নিই যে আমাদের টু ডুটা ক্রিয়েট হয়েছে কিনা। সো আমরা যদি VS কোডের Ctrl+Shift+P ক্লিক করে সো ওপেন ডাটাবেস,
এই যে আমাদের ডাটাবেস। এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে টু ডু। সো এখানে যদি আমরা দেখি একটা টু ডু অ্যাড হয়েছে, আমরা দেখতেছি এই যে টেস্ট টু ডু। ডেট এখানে দেখাচ্ছে যে 21, এখানে 10 আর হচ্ছে 1। টাইম প্লাস হচ্ছে ইউজার, কোন ইউজার এখানে অ্যাড করেছে সেই ইউজার আইডিটাও এখানে দেখাচ্ছে। তো সাকসেসফুলি আমরা একটা টু ডু অ্যাড করতে পারলাম কোনো ধরনের এরর ছাড়া। এখন হচ্ছে সবগুলো টু ডু, মানে একটা ইউজারের যতগুলো টু ডু রয়েছে সবগুলো টু ডু যাতে সেই ইউজার দেখতে পারে সেটা করা। সো আমরা এটা করতেছি। যেহেতু এগুলো সব অবজেক্ট আকারে রয়েছে, আমরা যদি প্রিন্ট করি আপাতত এখানে প্রিন্ট হচ্ছে ইউজার টু ডু, এই যে ইউজার টু ডু। সো দিলাম। সো আমরা যদি এখন এই রাউট বরাবর, যে রাউট বরাবর আমরা রিকোয়েস্ট দিয়েছি এই রাউট বরাবর যদি এখন গেট রিকোয়েস্ট দিই, দিলাম রিকোয়েস্ট, আমরা এই যে এখানে টেস্টটা লেখা আসতেছে, এই যে এই টেস্টটা। আর হচ্ছে আমাদের এখানে যদি যাই, এখানে এই যে দেখুন ইউজার টুতে কি আসতেছে। সো এখানে সরাসরি এসকিউএল কোড দেখাচ্ছে, কোডটা নিয়ে আসতেছে যে সিলেক্ট টু ডু আইডি এস টু ডু আইডি, মানে এসকিউএল কমান্ডের মাধ্যমে এখানে এই ইউজার আইডির যে টুডুগুলো আছে লগ ইন ইউজার সবগুলো টুডু সেখানে ধরে ফেলতেছে। এটা যদি আমরা সরাসরি সেন্ড করে দিই তাহলে তো আমাদের ইউজার কিছুই দেখতে পারবে না। এই যে দেখুন এটা আসতেছে এই ফুল কুইরির মাধ্যমে, এই কুইরিটা লেখার কারণে। সেখান থেকে আমাদের ফিল্টার করে করে এখানে যতগুলো টু ডু থাকবে একটা ইউজারের সবগুলো টু ডুর আইডি তারপরে হচ্ছে টাইটেল, ডেট, ইউজার এগুলো আমাদের পাঠিয়ে দিতে হবে। সো আমরা এখানে একটা লুপ ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে দেই অল টু ডু ইজ ইকুয়াল টু লিস্ট ফর টু ডু ইন ইউজার টু ডুস। আমরা এখানে কি করব, এখানে আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করব যে সিঙ্গেল টু ডু ইজ ইকুয়াল টু একটা ডিকশনারি। আমরা এখানে দিব হচ্ছে সিঙ্গেল টু ডুর ভিতরে হচ্ছে আমরা দিব আইডি, আইডি ইজ ইকুয়াল টু আমরা রাখবো এই যে টু ডু ডট আইডি, আইডি। তারপরে হচ্ছে আমাদের টাইটেল, সো টু ডু ডট টাইটেল। সো আমি এটা একবার লিখে নিই, তারপর আপনাদেরকে এই জিনিসটা আরও ক্লিয়ার করবো আমি। সো ডেট টু ডু ডট ডেট, তারপরে হচ্ছে ইউজার আইডি। সো এটা ইম্পর্টেন্ট না, ইউজার আইডি দরকার নেই। সো আমাদের একটা টু ডু হয়ে গেল। সো আমরা দিব অল টু ডু ডট অ্যাপেন্ড সিঙ্গেল টু ডু। সো সিঙ্গেল টু ডু, তারপর আমরা রিটার্ন করে দিব এখানে হচ্ছে ডেটা ইজ ইকুয়াল টু অল টু ডু। সো এটা করার পরে আমাদের সার্ভার বন্ধ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। সার্ভারটাকে যদি আবার চালু করি, আমরা একটু রেজাল্ট দেখে নিই, তারপরে আমি এই জিনিসটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। সো এখন আমি যদি এখানে বরাবর গেট রিকোয়েস্ট দেই, এই যে দেখুন এখানে একটা টু ডু দেখাচ্ছে, যেটা ডেট দেখাচ্ছে ফ্রাইডে, টাইম সহকারে সব দেখাচ্ছে, আইডি এটার 1 আর টাইটেল হচ্ছে টেস্ট টু ডু 1। মানে যেই ইউজার রিকোয়েস্ট দিয়েছে সেই ইউজারের একটাই টু ডু মাত্র আছে, এই যেখানে দেখাচ্ছে এই হচ্ছে সেই টু ডুটা। সো এখানে কি হচ্ছে, এখানে আমাদের যতগুলো টু ডু রয়েছে এই যে সেকশনটা, এটা একটা লিস্ট অফ টু ডুস, যেটা এখানে আমরা যে রিকোয়েস্টটা দেখতেছি কোথায়, আমরা যেই এখানে যেই কোডটা দেখতেছিলাম একটু আগে, এই যে এই কমান্ডটা, জাস্ট কমান্ডটা এখানে দেখাচ্ছে, এসকিউএলআইট কোডগুলো দেখাচ্ছে। সেই কোডগুলো চালানোর পর এখানে যা আসতেছে একটা হচ্ছে লিস্ট অফ টু ডুস, এবং একটা থাকুক আর হচ্ছে মাল্টিপল থাকুক, ফিল্টারের মাধ্যমে আমরা একটা লিস্ট পাই। আমি কি করতেছি, এখানে সবগুলো লিস্টের ভিতরে লুপ করে এই যে আইডি, টাইটেল, ডাটা একটা ডিকশনারির ভিতরে রাখতেছি, এবং সেই ডিকশনারিটাকে প্রত্যেকবার মানে প্রত্যেকটার জন্য সেই ডিকশনারি নতুন ডিকশনারি ক্রিয়েট হবে এবং এই অল টু ডুর ভিতরে সেটা অ্যাপেন্ড হবে। সেরকম করে করে প্রত্যেকটা এখানে যতগুলো টু ডু থাকবে সবগুলো এখানে এই অল টু ডুর ভিতরে ঢুকে যাবে, এবং অল টু ডুটা আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। সো এখন যদি আমরা একটা নতুন টু ডু অ্যাড করি, এখানে রিকোয়েস্ট দিয়ে হচ্ছে পোস্ট, বডির ভিতরে ডাটা দিয়ে হচ্ছে 2, দিলাম রিকোয়েস্ট। আমরা আরেকটা করি, এখানে দিয়ে হচ্ছে 3,
আরেকটা দেই 4, আরেকটা দেই 5। সো আমরা 5টা টু ডু অ্যাড করলাম। আমরা আবার গেট রিকোয়েস্ট দিয়ে বরাবর। সো এই যে দেখুন আমার যে 5টা টু ডু আমরা এখানে পেয়ে গেছি। সো এখানে ফ্রাইডে দেখাচ্ছে, আইডি দেখাচ্ছে টু ডুটার, তারপর হচ্ছে টেস্ট টু ডু 1 2 3 4 5। সো আশা করি এই সেকশনটা আপনারা বুঝতে পেরেছেন, আর আপনারা প্র্যাকটিস করে নেবেন, করলে আশা করি বুঝতে পারবেন। আর প্রত্যেকটা ভিডিওর কোড আমি ভিডিও ডেসক্রিপশনে যদি আপনারা যান, ভিডিও ডেসক্রিপশনে যদি যান, ভিডিও ডেসক্রিপশনে কোডের সোর্স কোড লিঙ্ক দেওয়া আছে, এই যে সোর্স কোড, এখানে যদি আমরা ক্লিক করি তারপরে আমরা এখানে এই যে আমার কোডগুলো পেয়ে যাবেন। সো গত ভিডিও ছিল পার্ট 2, এই ভিডিও হবে হচ্ছে পার্ট 3। আপনার যদি এখানে পার্ট 3 একটা অপশন আসবে, সেখানে ক্লিক করেন, তাহলে সেই পার্টগুলোর কোডগুলো আপনারা পেয়ে যাবেন। সো এই যে পার্ট 2 যদি আমরা ক্লিক করি, সো পার্ট 2তে আমি যে কোডগুলো লিখেছিলাম এখানে যদি যাই, এই যে রাউটস, তারপরে হচ্ছে মডেলস, পার্ট 2, এই যে এখানে সবগুলো রাউটস আপনারা পেয়ে যাবেন, দেখে দেখে প্র্যাকটিস করে নিতে পারবেন। সো আশা করি এই সেকশনটা আপনারা বুঝে গেছেন। আর প্রত্যেকটা কোড কোথায় আছে আমি ভিডিও ডেসক্রিপশনে তো লিঙ্ক দেওয়াই রয়েছে, ওখান থেকে দেখে দেখে কপি করে প্র্যাকটিস করে নেবেন। সো এখন আমরা টু ডু অ্যাড করতে পারতেছি, প্লাস হচ্ছে আমাদের টু ডু সব টু ডু গেট করতে পারতেছি, মানে একটা ইউজারের যতগুলো টু ডু রয়েছে সবগুলো গেট করতে পারতেছি। এখন আমাদের আর কি কি বাকি রয়েছে, আর হচ্ছে আমাদের টু ডু ডিলিট আর হচ্ছে টু ডু আপডেট, এই দুইটা সেকশন আমাদের বাকি রয়েছে। সো আমরা এখন আরেকটা রাউট ক্রিয়েট করব। এখানে আমরা এটুকু কপি করে নিই, কপি করে আমরা এটা নিচে আরেকটা রাউট ক্রিয়েট করি। রাউট দিয়ে হচ্ছে এখানে এডিট ডিলিট টু ডু, এডিট ডিলিট টু ডু। সো এখানে এডিট করার জন্য এখানে আমরা রিকোয়েস্ট দিব হচ্ছে পোস্ট, আর ডিলিটের জন্য রিকোয়েস্ট দিব হচ্ছে ডিলিট। আর ডিলিট আমরা দিলাম, এই দুইটা রিকোয়েস্ট দিলাম। আমরা এখানে টু ডুর নামটা, ফাংশনের নাম আমরা চেঞ্জ করে দিই। এখানে আমরা দিই এই আমাদের রাউটের মতোই আমরা এটাকে স্পেসিফিকলি নাম দিয়ে দিই যে অ্যাড গেট টু ডু, আর এই ফাংশনালিটিটা আমরা নাম দিয়ে হচ্ছে এডিট ডিলিট টু ডু, এডিট ডিলিট টু ডু। সো এডিট ডিলিট করার জন্য আমাদের এই যে এভাবে টোকেন রিকোয়ার্ড, কারণ আমাদের একজন ইউজারের টোকেন, একজন ইউজারের টু ডু আরেকজন ইউজার তো আর ডিলিট করতে পারবে না, সে নিজের টু ডু সে নিজে এডিট ডিলিট করতে পারবে। সো ফার্স্ট অফ অল আমরা চেক করে নেব যে ইফ রিকোয়েস্ট ডট মেথড রিকোয়েস্ট যদি পোস্ট হয়, এর মানে হচ্ছে এডিট করতে চাচ্ছে। সো এডিট করতে চাইলে এখন আমাদের কি লাগবে, সো আমাদের যেটা এডিট করতে চাচ্ছে সেই টু ডুর আইডিটা আমাদের সেন্ড করতে হবে। সো এখানে আমরা দিই টু ডু আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট গেট জেসন। সো টু ডু আইডি নামে সেই টু ডুটাকে আমাদের সেন্ড করতে হবে, এই যে টু ডুটা আমরা এডিট করতে চাচ্ছি, প্লাস হচ্ছে নতুন যে টাইটেলটা সেটাকে আমাদের সেন্ড করতে হবে। টাইটেল সো এডিট রিকোয়েস্টের মাধ্যমে আমরা কি করতে হবে, ফার্স্ট অফ অল যে টু ডুটাকে আমরা এডিট করতে চাচ্ছি সেই টু ডুর আইডিটাকেও সেন্ড করতে হবে, প্লাস নতুন যে টাইটেল আমরা দিতে চাচ্ছি সেই টাইটেলটাকেও আমাদের সেন্ড করতে হবে। সো তারপরে আমরা চেক করব যে টু ডু ইজ ইকুয়াল টু, আমরা এখন এখানে দিব, সো আমরা এখানে টু ডু দিব হচ্ছে টু ডু ডট কুইরি ডট ফিল্টার বাই। সো এখন আমরা এখানে দুইটা ফিল্টার করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইউজার আইডি, সো ইউজার আইডি ইজ ইকুয়াল টু লগ ইন ইউজার ডট আইডি। সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের আইডি, টু ডু আইডি। সো এই দুইটা ফিল্টারে যদি সে অ্যাকসেপ্ট হয় যে টু ডু আইডিটাও আছে, এই আইডিতে টু ডু আছে এবং সেই টু ডুটা আপনার, এরকম যদি ফিল্টারে সাকসেসফুল হয় তখন হচ্ছে আমরা
বুঝে নিব যে এই টুডুটা সেই ইউজারের প্লাস হচ্ছে সেই টুডুটা এক্সিস্ট করে আমাদের ডাটাবেজে, তখন হচ্ছে সেই টুডুটাকে আমরা এডিট করতে পারবো। সো আমরা দিচ্ছি ডট ফার্স্ট। সো এখানে দিচ্ছে ফার্স্ট। সো todo.query.filter by user id is equal to login user dot id and id হচ্ছে আমাদের যে todo id is equal to todo id। সো আমরা এখানে একটা চেক করে নিই টুডুটা আছে কিনা। সো আমরা দিই ইফ নট todo, যদি todo না পাওয়া যায় আমরা রিটার্ন jsonify, আমরা মেসেজ দিয়ে দিব। মেসেজে আমরা দিয়ে দিব হচ্ছে এটা f স্ট্রিং রাখি যে নো todo found, আমরা দিয়ে দিচ্ছি এটা মানে todo এই আইডিতে নেই, অথবা এটাও হতে পারে অর এখানে আমরা কি দিতে পারি যে দিস ইজ নট ইউর todo। সো এখানে দুইটা রিজন হতে পারে এইখানে todo নট todo হওয়ার, যে একটা হচ্ছে যে এই আইডিতে কোনো টুডুই নেই, আরেকটা হতে পারে যে আইডিটা দিচ্ছি আমরা সেই আইডির ইউজার মানে সেই টুডুটা আমি অ্যাড করিনি, যে ইউজার নাকি এডিট করতে যাচ্ছে সে অ্যাড করেনি। সো এটা আমরা এক্সেপশন চেক করে নিলাম। সো আমাদের টুডুটা যদি এই এক্সেপশন যদি এটা যদি এক্সেপশনে না যায় মানে টুডু যদি সাকসেসফুলি ধরতে পারি, তখন আমরা এই টুডুটার টাইটেলটা চেঞ্জ করে দিব। সো todo ডট টাইটেল ইজ ইকুয়াল টু টাইটেল, তারপর হচ্ছে db ডট সেশন ডট কমিট। সো আমরা টুডোর টাইটেলটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটাকে কমিট করে দিলাম, মানে এই নতুন টাইটেলটা সেভ হয়ে গেল। এখন আমরা রিটার্ন করে দেই রিটার্ন jsonify মেসেজ হচ্ছে todo is updated, আমরা দিয়ে দিলাম। সো আমরা টুডোটা আপডেটেড হয়ে গেল। সো এই বরাবর যদি কেউ টুডোর আইডি প্লাস হচ্ছে টাইটেল সহকারে পুশ রিকোয়েস্ট দেয় তাহলে হচ্ছে সে এডিট হয়ে যাবে। সো এবার হচ্ছে ডিলিট। সো আমরা যদি এই বরাবর ডিলিট রিকোয়েস্ট দেই, সো সেমভাবে আমরা চেক করব। সো আমরা এইটুকু কপি করি, পুরোটাই কপি করে নিয়ে আসলাম পেস্ট। এখানে আমরা দিই ইফ রিকোয়েস্ট ডট মেথড যদি হয় ডিলিট, আমরা ডিলিট মেথডে যদি রিকোয়েস্ট দেই এবং সাথে todo আইডি দেই, টাইটেল দেওয়ার দরকার নেই। সো এবার হচ্ছে আমরা সেমভাবে ইউজার আইডি দিয়ে চেক করব, প্লাস হচ্ছে আমরা সেই todo আইডি চেক করব, যদি সাকসেসফুল হয় তাহলে ভালো। এবার আমরা ডিলিট করে দেব। সো আমরা দিব হচ্ছে db ডট সেশন ডট ডিলিট, এর ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের এই টুডোটাকে, তারপর হচ্ছে db ডট সেশন ডট কমিট। সো আমরা এবার রিটার্ন করে দিব jsonify, একটা মেসেজ দিয়ে দিই। সাকসেসফুলি। সো আমরা এখানে দিলাম যে রিকোয়েস্ট ডট মেথড যদি পুস্ট হয়, এই বরাবর যদি কেউ পুস্ট রিকোয়েস্ট দেয় তাহলে হচ্ছে টুডো আপডেট হয়ে যাবে, এবং এ বরাবর যদি কেউ ডিলিট রিকোয়েস্ট দেয় উইথ আইডি টুডো আইডি প্লাস সেই ইউজার যদি আমি হই তাহলে সে টুডোটা ডিলিট হয়ে যাবে। সো আমরা এখানে অ্যাড করারটা আমরা টেস্ট করেছি, যে অ্যাড এবং গেট এই দুইটা কিন্তু আমরা টেস্ট করে ফেলেছি। এবার হচ্ছে আমাদেরটা কি করতে হবে, ডিলিট, এডিট এবং ডিলিট এই দুটো আমাদের চেক করতে হবে। সো আমরা এখন এডিট ডিলিটটা আমরা চেক করে নিই। সো আমরা এটা কপি করি, আমাদের আইডি 1 থেকে 5 পর্যন্ত টুডু রয়েছে আমরা দেখতেছি। সো ফার্স্ট অফ অল একটা আমরা এখান থেকে ডিলিট এই বরাবর হচ্ছে আমরা /api/
সো আমরা যদি এখানে যাই API/edit delete to do এ বরাবর এখন আমরা দিব হচ্ছে পুশ রিকোয়েস্ট, মানে আমরা এডিট করতে যাচ্ছি। সো আমাদের কি সেন্ড করতে হবে, টু ডু আইডি অ্যান্ড টাইটেল। সো আমরা বডির ভিতরে যাই। ফার্স্ট অফ অল আমাদের সেট করতে হবে টু ডু আইডি 1 এবং টাইটেল আমরা 1 আপডেট আমরা এবার পাঠিয়ে দিলাম। এবার যদি আমরা এবার রিকোয়েস্ট দিই, রিকোয়েস্টটা সেন্ড করলাম। সো সার্ভার এরর দেখাচ্ছে, আমাদের সার্ভার মনে হয় বন্ধ হয়ে গেছে। এই যে আমার সার্ভার স্টপ হয়ে গেছে, আমরা আবার সার্ভারটা রান করে নিই। সো আমাদের ডেভেলপমেন্ট সার্ভার চলতেছে। এবার যদি আমরা আবার রিকোয়েস্ট দিই, দিলাম রিকোয়েস্ট, এখানে দেখাচ্ছে টু ডু ইজ আপডেটেড, মানে টু ডু আপডেটেড হয়ে গেছে। সো এখন আমরা এটাকে কিভাবে চেক করতে পারি যে টু ডুটা আপডেট হয়েছে কিনা। সো আমরা এপিআই এর থ্রুতেও চেক করতে পারি, আবার আমরা সরাসরি ডাটাবেজে গিয়েও চেক করতে পারি। আমরা একটু ডাটাবেজে দেখে নিই শর্টকাটে। এটাকে রিফ্রেশ দিতে হবে, তারপর হচ্ছে টু ডু। আমরা এখানে দেখি এই যে টু ডু 1 আমরা দেখতে পাচ্ছি টেস্ট টু ডু 1 ইজ আপডেট। সো এটা আপডেট আমরা করে ফেলতে পেরেছি। এবার হচ্ছে ডিলিট। সো আমরা ডিলিট আরেকটা করি, আমরা নাম্বার 2 কে ডিলিট করে দেই। আর ডিলিট করার জন্য শুধু টু ডু আইডি পাঠাতে হবে, আর এখানে রিকোয়েস্ট হতে হবে ডিলিট। সো আমরা দেই রিকোয়েস্ট, এই যে টু ডু ইজ ডিলিটেড সাকসেসফুলি। সো আইডি নাম্বার 2 এটা আমি ক্রিয়েট করেছি, যেহেতু হেডারে আমার টোকেন দেওয়া রয়েছে এবং এটা সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। আমরা যদি আবার দেখি, সো আমরা যদি আবার দেখি এখানে রিফ্রেশ দেই, টু ডু আমরা আবার ওপেন করি, এই যে দেখুন টু ডু আইডি 2, এই টু ডু আইডি 2 যেটা রয়েছিল সেটা আর নেই, টু ডু আইডি 2 ডিলিট হয়ে গেছে। সো আমরা অ্যাড, এডিট, আপডেট, ডিলিট সবগুলো করে ফেলতে পারলাম। সো আমরা আরেকটা টু ডু অ্যাড করি, যেটা নাকি আমাদের গেট টু ডু হবে। সেটা হচ্ছে আমাদের টু ডু, একটা সিঙ্গেল টু ডু যাতে আমরা ধরতে পারি রিকোয়েস্টের মাধ্যমে। সো সেটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে নিচে আরেকটা রাউট ক্রিয়েট করতে পারি, যে একটা সিঙ্গেল টু ডু ধরার জন্য আইডির মাধ্যমে, গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা যদি ধরতে চাই। সো আমরা একটা নাম অ্যাপ ডট রাউট স্ল্যাশ এপিআই স্ল্যাশ গেট টু ডু, এটা তো আমাদের লগ ইন রিকোয়ার্ড, টোকেন রিকোয়ার্ড, ডেকোরেটরটা আমরা অ্যাড করে দিলাম। সো আমরা এটা একটু কপি করে নিয়ে আসি। সো এটা আমাদের ফ্রন্ট এন্ড থেকে আপডেট করার কাজে এই রাউটটার দরকার হবে, কারণ আমি আগে ক্রিয়েট করে নিচ্ছি। এটা একটা ডাইনামিক রাউট হবে, যে টু ডুর আইডিটা আমরা যদি সেন্ড করে দেই, তাহলে সে সিঙ্গেল টু ডুটাকে সে গেট করে দেবে। সো আমরা এখানে ডাইনামিকলি টু ডুর আইডিটাও নিয়ে নিলাম। সো আমরা এখন দিচ্ছি টু ডু ইজ ইকুয়াল টু to do dot query dot filter, to do dot query dot filter, ফিল্টার কিসের ভিত্তিতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে ইউজার আইডি। সো ইউজার আইডি আর হচ্ছে টু ডু আইডি। সো ফিল্টার ইউজার আইডি টু ডু আইডি। সো আমরা একটা সিঙ্গেল টু ডু এভাবে ধরে ফেলতে পারি। সো তারপরে আমরা এই যে সেকশনটা, এই একটা সিঙ্গেল টু ডু আমরা দেখার জন্য যা যা করেছিলাম, মানে লিস্ট অফ টু ডুটা দেখার জন্য যা যা করেছিলাম তা আমরা এখানে এই সেকশনটা আমরা কপি করে নিয়ে আসি। সো এখানে আমরা কি করতেছি, একটা সিঙ্গেল টু ডু যাতে কেউ রিকোয়েস্টের সাথে এরকম এপিআই স্ল্যাশ
গেট টু ডু প্লাস টু ডুর আইডিটা যদি কেউ দিয়ে সেন্ড করে রিকোয়েস্ট দেয়, গেট রিকোয়েস্ট দেয়, তার যে টু ডুটা সেই টু ডুটা যাতে আমি দেখিয়ে দিতে পারি, মানে সেই টু ডুটা যাতে সে পেয়ে যায়। সো এটা করার জন্য আমরা কি কি করলাম এখানে, ফার্স্ট অফ অল হচ্ছে টু ডুটাকে কুইরি করলাম যে 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 ইউজারের সেই টু ডু, সেই ইউজার যাতে শুধুমাত্র সেই টু ডুটা দেখতে পারে, ধরতে পারে, তার জন্য এখানে আমরা ফিল্টার করলাম ইউজার আইডি দিয়ে, আর লগ ইন ইউজার, আর হচ্ছে আইডি হচ্ছে টু ডুর আইডিটা। সো এখন সেই টু ডুটা এখানে তো আমরা জানি যে এটার মাধ্যমে একটা জাস্ট এসকিউ লাইট একটা কুইরি আসবে। সো আমাদের এই কুইরি তো আর আমরা সেন্ড করলে ইউজার তো আর ধরতে পারবে না। সো সেটাকে আমাদের এরকমভাবে একটা ডিকশনারি, তারপরে ডিকশনারিতে কনভার্ট করে, ডিকশনারিতে ক্রিয়েট করে, তারপরে হচ্ছে আমাদের সেটাকে জেসনের মাধ্যমে সেন্ড করে দিতে হবে। সো এখানে যেহেতু একটাই টু ডু আসবে, তাই আমাদের আর এখানে এরকম লুপ করার দরকার নেই। সো আমরা এটুকু অংশ কেটে দেই, এটাকে আমরা ব্যাকে দিয়ে দেই, আর এখানে ডট ফার্স্ট দিয়ে এখানে এখানে যেহেতু কুইরির মাধ্যমে আমি বললাম যে ফিল্টার সেকশনটা কিন্তু শুধুমাত্র একটা লিস্ট আসবে, এবার একটাই ভ্যালু থাকুক আর মাল্টিপল ভ্যালু থাকুক, এটা একটা লিস্ট নিয়ে আসবে। সো লিস্টের ভিতর থেকে এখন আমরা যেহেতু জানি যে ইউজার আইডি দিয়ে অনেকগুলা টু ডু হতে পারে, কিন্তু আইডি শুধুমাত্র টু ডু আইডি দিয়ে কিন্তু শুধুমাত্র একটাই টু ডু হতে পারে। এই টু ডু আইডিটা কিন্তু ইউনিক, আমরা কিন্তু এই মডেলের ভিতরে আইডিটাকে আমরা প্রাইমারি কি রেখেছি, মানে এটা ইউনিক। সো সেক্ষেত্রে আমরা জানি যে একটাই শুধুমাত্র পাবো। এবার লিস্ট যেহেতু আসবে, সেই লিস্টের থেকে ফার্স্টেরটা আমরা ধরে নিচ্ছি। এবার হচ্ছে আমরা কি করছি, সেটাকে একটা ডিকশনারিতে কনভার্ট করে ফেললাম। এবার সেই ডিকশনারিটা আমরা সেন্ড করে দেব। সো এখানে আমরা দেই রিটার্ন জেসনিফাই ডাটা সিঙ্গেল টু ডু। সো এখন কেউ যদি এই রাউট বরাবর টু ডু আইডি সহকারে রিকোয়েস্ট দেয়, মানে গেট রিকোয়েস্ট দেয়, তো প্লাস টু ডু আইডি দিলে হবে না, প্লাস হচ্ছে লগ ইন অথেন্টিকেশন টোকেন সহকারে যদি কেউ রিকোয়েস্ট দেয়, তখন সে সেই টু ডুটা পেয়ে যাবে। সো আমরা এখন সার্ভার অফ হয়ে গেছে, সার্ভারটা অন করি। অন করে যদি আমরা এবার আবার একটা রিকোয়েস্ট দিয়ে টেস্ট করতে পারি, /api/todo, টু ডু আইডি হচ্ছে 1, এখানে রিকোয়েস্ট হচ্ছে গেট, হেডার্সের ভিতরে এখানে অ্যাক্সেস টোকেন দিয়ে দিলাম, আবার সেন্ড করি। এই যে দেখুন সেই টু ডুটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আইডি 1। সো এখন যদি আইডি 3 দেই, এই যে আইডি 3। সো কমপ্লিট, আমাদের এপিআই ক্রিয়েট করা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড মানে রিঅ্যাক্টের সাথে এটা কানেক্ট করার পালা। সো আমরা কিভাবে কানেক্ট করতে পারি আবার, সো এখানে আমি আলাদা একটা এটার ভিতরে বাইরে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম হচ্ছে রিঅ্যাক্ট ইউআই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, এবং এই ফোল্ডারের ভিতরে আমাদের রিঅ্যাক্টের প্রজেক্ট আমরা ক্রিয়েট করব। সো এখানে আমি রিঅ্যাক্টের বেসিক থেকে দেখাবো না। সো এই প্রজেক্টের রিকোয়ারমেন্টসই ছিল যে আগে থেকে যারা জানা থাকতে হবে পাইথন বেসিক প্লাস এবং বেসিক রিঅ্যাক্ট জেস। সো রিঅ্যাক্ট জেসের সাথে এখন আমরা এটা কানেক্ট করব। সেটা করার জন্য আগে এই ফোল্ডারের ভিতরে আমরা একটা রিঅ্যাক্টের প্রজেক্ট আমরা ক্রিয়েট করব। সো আমরা সবাই জানি রিঅ্যাক্টের প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। সো আমরা এখানে সার্ভারটাকে ব্রেক করে দিলাম, আমরা সিডি আমরা ঢুকি হচ্ছে রিঅ্যাক্ট ইউআই ফোল্ডারটার ভিতরে আমরা ঢুকলাম। এখন এখানে আমরা দিব হচ্ছে npx create react app। সো এই ফোল্ডারের ভিতরে যাতে সরাসরি আমাদের রিঅ্যাক্ট অ্যাপটা ক্রিয়েট হয়ে যায়, তার জন্য আমরা কমান্ড দিলাম। সো আপনার পিসিতে অবশ্যই npm ইনস্টল থাকতে হবে, না হলে কিন্তু এই কমান্ড চলবে না। npm আপনারা যদি নোড ইনস্টল করে নেন, নোড.js, তাহলেই সাথে সাথে npm মানে নোড প্যাকেজ ম্যানেজারটাও ইনস্টল হয়ে যাবে। সো আমাদের দেখাচ্ছে যে আমাদের যে ডাইরেক্টরি রিঅ্যাক্ট ইউআই সেটার ভিতরেই আমাদের এই যে রিঅ্যাক্টের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। সেই প্রজেক্টটা হতে একটু সময় লাগবে, আমরা সবাই জানি রিঅ্যাক্টের প্রজেক্ট ক্রিয়েট হতে একটু টাইম লাগে। সো আমি রেকর্ডিং পজ করে দিচ্ছি, প্রজেক্ট হওয়ার পরে আবার সো আমাদের রিঅ্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে।
সো এখন আমাদের যা যা করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রিয়েক্টের ইউআইটা একটু ডিজাইন করি। সো এই যে আমাদের রিয়েক্ট ইউআই নামে যে ফোল্ডার, এর ভেতরে আমাদের নোড মডিউল এসআরসি এখানে প্যাকেজ থেকে সবকিছু ইনস্টল হয়ে গেছে। আমরা ম্যাটেরিয়াল ইউআই ইউজ করব রিয়েক্টে ডিজাইন করার জন্য। সো এখানে app.css ডিলিট করে দিচ্ছি, টেস্ট অ্যাপ, এখানে index.css এরও দরকার নেই। সো এখানে index.js এর ক্লিন আপ করে নিচ্ছে। app.jsx আমরা এটা আমরা app.js এর বদলে আমরা এখানে jsx ফাইল ফরম্যাট দিয়ে দিচ্ছি। আমরা দিলাম, সেভ করলাম। এখন আমরা আমাদের যে React.js এর যে সার্ভারটা সেটা আমরা রান করছি। সো cd react UI, সো npm start, সে কমান্ডের মাধ্যমে আমরা রিয়েক্ট সার্ভার রান করে দিচ্ছি। সো এখানে আমাদের রিয়েক্ট সার্ভার রান হয়ে যাবে। সো আমাদের রিয়েক্ট সার্ভার রান হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোড উইথ রফিক লেখাটা চলে আসলো। সো আমরা এখানে বললাম যে আমরা ম্যাটেরিয়াল ইউআই ইউজ করব। সো আমরা ম্যাটেরিয়াল ইউআই ইনস্টল করে নিচ্ছি। ম্যাটেরিয়াল ইউআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ঢুকে এখানে গেট স্টার্ট বাটনে ক্লিক করি আমরা। সো ম্যাটেরিয়াল ইউআই গেট স্টার্টের ভিতরে লোড হচ্ছে MUI। এখানে ইনস্টলেশনে যদি ক্লিক করি, এই যে ফার্স্ট অফ অল npm ইনস্টল রিয়েক্ট। ম্যাটেরিয়াল ইউআই এর ওয়েবসাইটের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে ডকুমেন্টেশন এটা মানে এডিট করা হয়েছে। সো আমরা গেট স্টার্টে ক্লিক করি অথবা অনলি MUI.com, এখানে আমাদের দেখি কমান্ড দেওয়া আছে npm ইনস্টল ম্যাটেরিয়াল MUI ম্যাটেরিয়াল ইউআই। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিই, আমাদের সার্ভারটা অফ করে দিই, পেস্ট করে দিলাম। তারপরে আমরা গেট স্টার্টে ক্লিক করি। সো এখানে আমাদের আর কি কি রয়েছে, ম্যাটেরিয়াল ইউআই এর আমাদের যে ম্যাটেরিয়াল ইউআই এর যে আইকন সেগুলো আমাদের লাগবে। আইকন, সো ম্যাটেরিয়াল ইউআই আইকন ইনস্টল করতে হবে। আমাদের এখানে রোবোটো ফন্ট এটাও আমরা ইউজ করতে পারি। সো এখানে যে স্টাইলটা সেটা কপি করে নিয়ে আসলাম, কপি করে পাবলিকের ভিতরে যে index.html রয়েছে এটার ভিতরে আমাদের পেস্ট করতে হবে। ইন্ডেক্সটার ভিতরে এখানে আমরা পেস্ট করে দিলাম লিঙ্ক। এটা হচ্ছে রোবোটো ফন্টের সিডিএন লিঙ্ক। তারপর হচ্ছে আইকনস, আইকনের যে সিএসএস সেই সিএসএস আইকন সিএসএস সিডিএন সেটাও আমরা এখানে পেস্ট করে দিচ্ছি হেডের ভিতরে। তারপরে হচ্ছে আমাদের এই যে আইকনের যে জেএসটা সেটা ইনস্টল করার জন্য npm ইনস্টল ম্যাটেরিয়াল ইউআই আইকনস ম্যাটেরিয়াল ইউআই, এই যে এই কমান্ডটা চালাতে হবে। সো ম্যাটেরিয়াল ইউআই ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা ম্যাটেরিয়াল ইউআই আইকন সেটা ইনস্টল করে নিচ্ছি। সো সেটা ইনস্টল হয়ে যাচ্ছে। সো আমরা ম্যাটেরিয়াল ইউআই ইনস্টল করে ফেললাম। সো তারপরে হচ্ছে আমাদের রাউটস ডিফাইন করতে হবে। সো রাউটস ডিফাইন করার জন্য আমাদের যে রিয়েক্ট রাউটার ডম সেটা ইনস্টল করতে হবে। সো আমরা যদি সার্চ দিই যে npm রিয়েক্ট রাউটার ডম, সো আমরা রিয়েক্ট রাউটার ডমে আমরা চলে আসলাম।
সো এই যে npm কমান্ড রয়েছে রাউটার ডোম ইনস্টল করার জন্য। সো আমাদের আইকন ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা রিয়েক্টে রাউটার ডোমগুলো ইনস্টল করব, কারণ হচ্ছে আমরা রাউট করব ওয়ান পেজ থেকে অ্যানাদার পেজ, যেহেতু আমাদের এডিট ডিলিট করতে হবে এবং অ্যাড করতে হবে, তো এটার জন্য আমরা আলাদা আলাদা কয়েকটা রাউট রাখব। সো ম্যাটেরিয়াল ইউআই আইকন ইনস্টল হচ্ছে। সো আমাদের রিয়েক্ট ম্যাটেরিয়াল ইউআই আইকন ইনস্টল হয়ে গেছে। সো এখন আমাদের ইনস্টল করব হচ্ছে আমাদের রিয়েক্ট রাউটার ডোম। সো আমরা রিয়েক্ট রাউটার ডোম ইনস্টল করছি। সো npm ইনস্টল রিয়েক্ট রাউটার ডোম দিলাম। সো আমাদের প্যাকেজ.json যদি আমরা যাই, আমাদের এই যে ম্যাটেরিয়াল ইউআই আইকনস, ম্যাটেরিয়াল ইউআই অ্যান্ড রিয়েক্ট রাউটার ডোম ইনস্টল হয়নি। সো আমাদের রিয়েক্ট রাউটার ডোম আমরা ইনস্টল করে নিচ্ছি। সো আমাদের রিয়েক্ট রাউটার ডোম ইনস্টল হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল আমাদের যে app.jsx এটা আমরা রিনেম করে দিচ্ছি রাউটার্স অথবা router.jsx। এখন সেসব রাউটগুলোকে ম্যানেজ করবে। সো আমরা এখানে দিই rfc, আর এটাকে আমরা ইনপুট করে নিতে হবে ইন্ডেক্স ডট, এখানে আমাদের দিতে হবে রাউটার দিয়ে দিলাম। রাউটারের ভিতরে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ইউআই যেহেতু আমাদের দেওয়া হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কিছু পেজ ক্রিয়েট করি। আমরা এসআরসির ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করি, হচ্ছে পেজেস। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লগ ইন পেজ ডট জেএসএক্স, তারপর হচ্ছে রেজিস্টার page.jsx, তারপরে হচ্ছে আমাদের হোম page.jsx হোম পেজ, তারপরে হচ্ছে আমাদের এডিট করার জন্য যে পেজটা আমরা রাখবো, অথবা আপডেট page.jsx। সো হোম পেজের ভিতরে আমরা হোম পেজে রাখবো লগ ইন পেজে লগ ইনের যে ইনফরমেশন সেগুলো, তারপর রেজিস্ট্রেশন পেজে। ফার্স্ট অফ অল আমরা লগ ইন থেকে শুরু করি। সো আমরা লগ ইন rfce আমরা দিলাম। এখানে আমরা ম্যাটেরিয়াল ইউআই গ্রিড ইউজ করব, গ্রিড ম্যাটেরিয়াল ইউআই গ্রিড হচ্ছে আমরা এখানে রাখি কন্টেইনার, তারপর হচ্ছে ডাইরেকশন আমরা দিই হচ্ছে কলাম, তারপর জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার, স্পেসিং 3। সো এর ভিতরে জাস্ট আমরা একটা হেডিং দিই, এটা হচ্ছে আমাদের লগ ইন নাও, আর হচ্ছে আমাদের এখানে আরেকটা হেডলাইন অথবা পি ট্যাগ দিয়ে দিই যে সাইন আপ নাও অথবা রেজিস্টার নাও। সো কেউ যদি লগ ইন করার ইনফরমেশন না থাকে, সে রেজিস্টার নাও, এটা একটা বাটন হবে। সো বাটনে ক্লিক করে সে রেজিস্টার করে নেবে।
সে যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে। সো এই দুইটা দিলাম। আর এই লগ রাউটস এর ভিতরে আমরা লগ ইন সেকশনটা দেখাই। সুইচ। সো আমাদের এখানে ইনপুট করতে হবে কিছু, ইম্পোর্ট সামথিং ফ্রম রিঅ্যাক্ট রাউটার ডম। রিঅ্যাক্ট রাউটার ডম থেকে আমরা ইনপুট করব হচ্ছে ব্রাউজার রাউটার আর হচ্ছে সুইচ, তারপরে হচ্ছে আমাদের রাউটার। সো ব্রাউজার রাউটার দিয়ে আমরা পুরোটাকে র্যাপ করে দিচ্ছি। তারপরে সুইচটা এখন সুইচ দিই, সুইচ। সো সুইচের ভিতরে এখন আমরা দিচ্ছি ফার্স্ট অফ অল ফার্স্ট রাউট, আর রাউট আমরা দিয়ে দিচ্ছি এক্সাক্ট পাথ is equal to login and component is equal to আমাদের লগইন পেজ। সো আমরা আপাতত একটা রাউট ডিক্লেয়ার করলাম যে লগইন পেজ রাউট, আর পাথ হচ্ছে /login। সো আরেকটা রাউটও আমরা ডিক্লেয়ার করে দিই, সেটা হচ্ছে রেজিস্টার। এই দুইটা পেজ আমরা আপাতত করি। সো rfce এখানে আমরা h1 দিই, রেজিস্টার নাও। আর হচ্ছে আমরা এখানে দেই হচ্ছে লগইন পি দিয়ে একটা পি ট্যাগ দিয়ে দেই হচ্ছে লগইন নাও। সো আমরা রাউটস এর ভিতরে আরেকটা রাউট দিয়ে আমরা রেজিস্টার পেজ, এখানে আমরা রাউট দিই রেজিস্টার। সো এই দুইটা রাউট আমরা দিয়ে দিলাম। আর আমাদের ডিফল্ট রাউটস তো এটা দেওয়া। সো আমরা আমাদের সার্ভারটা রান করি। সো npm স্টার্ট দিলাম আমরা। সো আমাদের সার্ভার রান হচ্ছে, আমাদের রিঅ্যাক্ট ডেভেলপমেন্ট সার্ভারটা রান হচ্ছে লোকাল হোস্ট 3000 এ। সো আমাদের কিন্তু এপিআই ক্রিয়েটগুলো কিন্তু কমপ্লিট। আমাদের যে এপিআই গুলো ছিল আমাদের routes.py এ, আমাদের ফ্লাস্কের routes.py এ আমরা যেই এপিআই গুলো ক্রিয়েট করেছি, সেই যতগুলো এপিআই ক্রিয়েট করেছি আমাদের আর এপিআই ক্রিয়েট করার প্রয়োজন নেই। আমাদের সবগুলো এপিআই ক্রিয়েট করা কমপ্লিট। এখন জাস্ট সেই এপিআই গুলোকে আমাদের ফ্রন্ট এন্ড মানে আমাদের রিঅ্যাক্টের সাথে কানেক্ট করার পালা। সো আমরা দেখতে পাচ্ছি এটা এমটি দেখাচ্ছে, কারণ আমাদের হোম রাউট বলতে কিন্তু কোনো রাউট আমরা দেইনি, একদম হোম রাউট কিন্তু এমটি। একটা রাউট রেখেছি লগইন, আর একটা রাউট আমরা দিয়েছি রেজিস্টার। সো এখানে কি দেখাচ্ছে, ফেল টু কম্পাইল সামথিং ইজ। এখানে আমরা যদি লগইনে যাই, ক্যান নট রিসলভ ম্যাটেরিয়াল রিঅ্যাক্ট, এখানে এরর দিচ্ছে। সো আমাদের ম্যাটেরিয়াল ইউআই একটা এরর দেখা যাচ্ছে যে স্টাইলড ইঞ্জিন মডেল নট ফাউন্ড, একটা এরর দেখা দিচ্ছে। সো আমাদের ম্যাটেরিয়াল ইউআই মনে হয় ঠিকভাবে ইনস্টলড হয়নি। সো আমরা এখান থেকে ম্যাটেরিয়াল ইউআই এর যে ইনস্টলেশনের যে কমান্ডটা, এখানে আমাদের কি কি রয়েছে, উইথ npm ম্যাটেরিয়াল ইউআই উইথ স্টাইলড, এই যে স্টাইলড, আমাদের স্টাইল ছাড়া মনে হয় কোন একটা কারণে ইনস্টল হচ্ছে। সো আমরা ম্যাটেরিয়াল ইউআইটাকে আবার ইনস্টলের জন্য কমান্ডটা দিচ্ছি। আমরা দিচ্ছিলাম npm install mui ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে এখানে রিঅ্যাক্ট এমুলেট স্টাইল। সো আমাদের ম্যাটেরিয়াল ইউআই আবার ইনস্টল হোক। সো আমাদের ম্যাটেরিয়াল ইউআই সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এবং আমরা আমাদের সার্ভারটা রান করলাম, এবার কোনো এরর দেখাচ্ছে না। সো /login-এ যদি আমরা যাই, এই যে দেখুন লগইন নাও এবং রেজিস্টার নাও লেখা দেখাচ্ছে। আমরা যদি রেজিস্টারে যাই, এই যে রেজিস্টার নাও প্লাস লগইন নাও যে সেকশন এটা দেখাচ্ছে। তো আমরা হোম রাউটের জন্য হোম পেজ একটা হোম পেজটাকে আমরা করে দিই। আমরা দিই h1 is equal to হোম পেজ। সো এই রাউটটাকে আমরা কানেক্ট করে দিই আমাদের রাউটসের সাথে। এই যে রাউটসের সাথে এখানে সুইচের ভিতরে আমরা আরেকটা রাউট নেই, আরেকটা রাউট এক্সাক্ট পাথ ইজ ইকুয়াল টু আমাদের স্ল্যাশ মানে হোম রাউট কম্পোনেন্ট
ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হোম পেজ। সো আমরা হোম পেজ দিয়ে দিলাম। এখন আমরা যাই আমাদের হোম রাউটে, যদি যাই এই যে হোম পেজ। সো আমরা এই ভিডিওতে আমরা কি কি শিখলাম। ফার্স্ট অফ অল আমাদের সবগুলো রাউট আমরা ক্রিয়েট করে ফেললাম। আর প্রত্যেকটা এই ভিডিওতে যা যা কোড লেগেছে সব কিছু কিন্তু আপনারা এই যে সোর্স কোড সেকশনে যদি যান, ভিডিওর সোর্স কোড সেকশনে যদি যান, সেখানে এখানের লিঙ্ক পেয়ে যাবেন, এই পাবলিক রিপোর্ট লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ভিডিওর পার্ট অনুযায়ী ক্লিক করে করে সেই ভিডিওর কোডগুলো আপনারা কপি করে পেস্ট করে আপনারা টেস্ট করতে পারেন। সো এই ভিডিওতে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ফ্লাস্কের যতগুলো রাউট, সেই রাউটগুলো কমপ্লিট হয়ে গেছে ক্রিয়েট করা, এবং আমাদের ফ্রন্ট এন্ডের জন্য যে রিঅ্যাক্টের প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং রিঅ্যাক্টের আপাতত 3টা রাউট ক্রিয়েট করলাম, এগুলো আমরা এই ভিডিওতে কমপ্লিট করলাম। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে আমরা রিঅ্যাক্টের সাথে সম্পূর্ণ সব কিছু কানেক্ট করে ফেলবো। আমরা লগ ইন, রেজিস্ট্রেশন এবং কি এই টু ডু, অ্যাড, এডিট, আপডেট এগুলো আমরা নেক্সট ভিডিও থেকে দেখা শুরু করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।